বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে তিনি বাংলাদেশ ছাড়েন গত ২৪ সেপ্টেম্বর এবং ২৭ সেপ্টেম্বর তিনি সেখানে ভাষণ দিয়ে ওই রাতেই তিনি দেশে ফিরবেন। তার এই সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ঘটনা উৎপত্তি হয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। এক নম্বর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। জো বাইডেনের সাথে তার গলায় জড়িয়ে যে ছবিটি ছিল, জাস্টিন ট্রুডোর সাথে তার বৈঠকের একটি ছবি। ২ নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রে ডক্টর মোহাম্মদ ইউনূস হিলটন হোটেলে সাবেক প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাথে তিনি আজকে একটি সভা করেছেন। সেই সভায় তিনি বাংলাদেশের গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন। তাকে আপনারা সবাই চিনেন, মাহফুজ আলম। যদিও এর আগে বিভিন্ন গণমাধ্যমে তিনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পর তিনি অস্বীকার করেছেন বিষয়টি এবং বলছিলেন যে তিনি শুধু মাস্টার মাইন্ড নন, তার সাথে আরও অনেকেই আছেন। তবে আজকে বিষয়টি ক্লিয়ার হলো, মাহফুজ আনামকে যখন বিল ক্লিনটনের সামনে মাস্টার মাইন্ড হিসেবে উপস্থাপন করা হয়েছে। ৩ নম্বর হচ্ছে যারা নিজেদেরকে স্টেক হোল্ডার হিসেবে দাবি করছেন তাদের মাথা ঘুরছে নানা কারণে। এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, এই বিষয়গুলোকে নিয়ে তারা বলছেন যে বাংলাদেশ কি আমেরিকার দিকে ঝুঁকছে কিনা বা আমেরিকার কুলে বসে পড়ছে কিনা বাংলাদেশ, এই বিষয়গুলি নিয়ে তারা আসলে শঙ্কিত। শুরুতে যে কথাটা বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা যে ৩০ বছরের ইতিহাসে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক হয়েছে, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। জো বাইডেন তাকে গলায় জড়িয়ে ধরে যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, এই ছবিকে কেন্দ্র করে অনেকেই বলছেন যেন সহপাঠীর সাথে সহপাঠীর দেখা এবং দীর্ঘদিন পর মিলিত হওয়ার পর যে আবেগ অনুভূতি কাজ করে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে গলায় জড়িয়ে ধরে জো বাইডেন তেমনটাই বুঝিয়েছেন বা তেমনটাই বুঝাতে চেয়েছেন। জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকের পর একটি বিষয় খুব আলোচনা এসেছে, সেটি হচ্ছে তিনি কানাডাতে বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বেশি বেশি ভিসা দেওয়ার জন্য অনুরোধ করেছেন এবং জাস্টিন ট্রুডোর কাছে গণ অভ্যুত্থানের নানান বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। ২ নম্বর হচ্ছে যে আজকে মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আনামকে পরিচয় করে দেওয়া হয়েছে এবং তিনি সেখানে যে কথা বলছিলেন, এটা নিউ ইয়র্কের জ্যাকসন সাইডে হিলটন হোটেলে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ এই অনুষ্ঠানটার আয়োজন করে। সেখানে ডক্টর ইউনূস তরুণদের প্রশংসা করে, মানে তারুণ্যের প্রশংসা করে তিনি ৩ জনকে স্টেজে নিয়ে যান এবং সেখানে মাহফুজ আনামকে মাস্টার মাইন্ড হিসেবে তুলে ধরেন এবং তরুণরা কিভাবে বাংলাদেশের নেতৃত্বে আসছে সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। এবং গণ অভ্যুত্থানের যে বিষয়টা, গণ অভ্যুত্থান হয়েছে ৫ই আগস্ট, সেই গণ অভ্যুত্থানের বিষয়টা তিনি অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে এই গণ অভ্যুত্থান হঠাৎ করে হয়নি, অর্থাৎ এটা একটা পরিকল্পিত গণ অভ্যুত্থান ছিল এবং অনেক গোছালো ছিল, অগোছালো কিছুই ছিল না। অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের যে বিষয়টা, সেটা আসলে আজকে অন্তর্বর্তী সরকার প্রধানের বক্তব্যের পর যেটা বোঝা যাচ্ছে যে এই গণঅভ্যুত্থান একটি পরিকল্পিত গণঅভ্যুত্থান ছিল এবং এটা অনেক গোছালো ছিল। যারা পেছন থেকে এটার কাজ করেছে তারা জানতো যে শেখ হাসিনা সরকারের পতন হবে এবং পতন না হওয়া পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেনি এই বিষয়টি, এবং তারা সেটাই ক্লিয়ারলি বুঝিয়েছেন। শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিল ক্লিনটনের অনেক পুরনো একজন সঙ্গী বা বন্ধু বলা যায়। তারা কিন্তু শুরুতে একে অপরের প্রশংসা করেছেন, সেখানে অনেক একটা হাসির রোলও পড়েছে যে বিল ক্লিনটন সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সমস্ত কথাগুলো বলেছেন, তার সাথে কীভাবে পরিচয় হয়েছে, গ্রামীণ ব্যাংক কীভাবে আমেরিকাতে প্রতিষ্ঠা হয়েছে এবং বিল ক্লিনটন কিভাবে তাকে সহযোগিতা করছে সেই বিষয়গুলো। তো সুতরাং এই যে অনুষ্ঠানটা হয়েছে জ্যাকসন হাইটসে যে হিলটন হোটেলে, এই হোটেল অনুষ্ঠানটা একটা প্রাণবন্ত অনুষ্ঠান ছিল। তারপরের যে ঘটনা সেটা হচ্ছে যারা স্টেক হোল্ডার দাবি করেন এই গণ অভ্যুত্থানে, তাদের আসলে মাথা নষ্ট হয়ে গেছে যে তারা যেটা বুঝাতে চাচ্ছেন ডক্টর ইউনূস সেদিকে যাচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তার মতো করে আসলে সব কিছু পরিকল্পিতভাবে তার মতো করে তিনি করতে চাচ্ছেন, স্টেক হোল্ডারদের কোনো কথা শুনছেন না। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানান ধরনের মামলা দিয়েছিল, তখন কিন্তু বিশ্বের বিভিন্ন নামি দামি লোকেরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বক্তব্য দিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছিলেন, এর মধ্যে বিল ক্লিনটনও আছে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ছিলেন এবং বিভিন্ন সিনেটররা ছিলেন। পশ্চিমাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সখ্যতা আজকে নতুন নয়। আমরা দেখেছি যারা আমরা ফ্রান্সে বসবাস করি, ফ্রান্সের যিনি রাষ্ট্রপতি আছেন ইমানুয়েল ম্যাক্রো ডক্টর মোহাম্মদ ইউনূসকে কীভাবে সম্মান দেয় এবং কিভাবে তাকে আসলে প্রেজেন্ট করে, তাকে পেলে কীভাবে জড়িয়ে ধরে। প্যারিসের যিনি মেয়র আছেন আনা হিডালগো, তিনি কিন্তু ঠিক স্টেলিং গার্ডে
বাতাই দু স্টেরিংঘাট সেখানে একটি জায়গা দিয়েছেন ইউনুস সেন্টার করার জন্য। এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন তার দুদিন আগেও প্যারিসের পুর্ট দু লা চ্যাপেল এলাকায় একটি চত্বর ইউনুস স্কোয়ার নামে আসলে ঘোষণা করা হয়েছে এবং সেখানে তিনি উপস্থিত থেকে সেটা মোড়ক উন্মোচনও করেছেন। তো সুতরাং পশ্চিমাদের সাথে ইউনুসের সখ্যতা বহু পুরনো এবং সেই পুরনো সখ্যতার পরিপ্রেক্ষিতে তিনি তার বন্ধুদের সাথে মিলিত হবেন, তিনি বন্ধুদের সাথে কথা বলবেন এবং বাংলাদেশ রাষ্ট্র গঠনে পশ্চিমাদের সহযোগিতা চাইবেন। এটা খুবই স্বাভাবিক, খুবই নর্মাল। তো স্টেক হোল্ডাররা কেন বলছেন যে তিনি পশ্চিমাদের দিকে ঝুঁকে পড়ছেন? বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন বা মধ্যবর্তী সরকারের প্রধান হবেন বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এমন কোনো ব্যক্তি কি ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া? যে এমন একজন ব্যক্তিকে আপনি এনে এই জায়গায় বসাবেন, এমন একটি ব্যক্তির নাম তো কেউ বলতে পারেননি তখনকার সময়। ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছাত্র এনে বসিয়েছে, তিনি তার পরিকল্পনা মোতাবেক তিনি রাষ্ট্র গঠন বা রাষ্ট্র সংস্কার করার কাজ তিনি এগিয়ে যাচ্ছেন। তো সুতরাং স্টেক হোল্ডাররা তারা তাদের মতো করে বক্তব্য পেশ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু ইতিমধ্যে সরগরম এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে ডক্টর মোহাম্মদ ইউনুস পশ্চিমার দিকে ঝুঁকছে কিনা কিংবা আমেরিকার কোলে বসছে কিনা এগুলো নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে। তো আশা করি আপনারা যে আলোচনা আমি এতক্ষণ ধরে করলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একজন ব্যক্তিত্ব, তিনি আগে থেকেই তিনি নোবেলজয়ী, তিনি আগে থেকেই সমস্ত বিশ্বের বড় বড় নেতারা যারা রয়েছেন তারা তাকে চেনেন, তার সাথে তার সখ্যতা রয়েছে, তার সাথে তাদের প্রতিনিয়ত কথাবার্তা হয়। এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যখন মামলায় জর্জরিত ছিলেন তখন কিন্তু এই তারাই তার পেছনে থেকে সাহস জুগিয়েছে এবং তার প্রতি আনুগত্য প্রকাশ করেছে এবং বাংলাদেশ সরকারের কাছে চিঠিও লিখেছে। সুতরাং এই বিষয়গুলো এখন আলোচনা করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনোভাবেই বিতর্কিত করা ঠিক হবে না, কেননা তিনি কি করতে চাচ্ছেন, আসলে কিভাবে দেশকে এগিয়ে নিতে চান, কি সংস্কার করতে চান, এই বিষয়গুলো এখন গুরুত্বপূর্ণ এবং আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব যে উনি আসলে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কারণ তার পশ্চিমাদের প্রতি তার যে বিশ্বাস এবং পশ্চিমাদের প্রতি তার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ককে কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য আসলে তিনি কি সুফল বয়ে নিয়ে আসতে পারেন সেটাই হচ্ছে মূল আলোচ্য বিষয় এবং দেখার বিষয়। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।